নমস্কার। দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ খবর হলো কালিম্পংয়ে হার্বাল সংস্কৃতি উৎসব, এই সময় কুল গাছের পরিচর্যা, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবারে আসছে বিস্তারিত খবরে। গত 14 এপ্রিল কালিম্পংয়ের টাউন হলে কালিম্পং কৃষক কল্যাণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল কালিম্পং হার্বাল সংস্কৃতি উৎসব। এই উৎসবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। উৎসবে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের কোলাপুর থেকে আগত কৎসাধ্যেশ্বর স্বামীজি, যিনি কৃষির উন্নতির জন্য অনেকদিন ধরেই প্রচুর কাজ করছেন। এই অনুষ্ঠানের সংগঠক বিষ্ণু শর্মা আমাদের জানালেন, कालिम्पोंग हर्बल संस्कृति उत्सव, इसका मूल उद्देश्य जो हमारी जड़ी बूटी की जो संस्कृति है और इससे जुड़े जो संस्कृति है इसका संरक्षण, संवर्धन, विकास करना, साथ साथ में जो जितने भी गाँव में किसान कृषक काम कर रहे हैं उनको इस खेती की तरफ मतलब आगे बढ़ाने के साथ साथ में इसके माध्यम से यहाँ पर एक इंडस्ट्री और आपका रोज़गार का अवसर बढ़ाने के उद्देश्य से ये आपने पहली बार इस तरह का संस्कृति का आयोजन किया हुआ है, जो जिसका मतलब प्रायोजन आयुष मंत्रालय भारत सरकार के द्वारा हुई है। এবারে আসছি পরবর্তী খবরে। কৃষক ভাইরা যারা বাউকুল চাষ করছেন তারা এই সময় কি করলে আগামী বছর ভালো ফলন পাবেন সে সম্পর্কে আমাদের জানালেন উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর ধনঞ্জয় মণ্ডল। এখন যারা এই উত্তরবঙ্গের মাটিতে যারা বাউকুল বা কুলের চাষ করছেন তাদের জন্য বলে রাখি, এই সময়ের পরিচর্যা করার জন্য এখন যেহেতু কুল হয়ে গেছে আবার নতুন করে বেশি ফলনের আশায় তাদের বলবো এখনই গাছগুলো কেটে দিন, গাছের ডালগুলো কেটে দিন, একটা মানে গোড়ার একটু অংশ রেখে তারপরে কাটা অংশে আপনারা কপার অক্সিক্লোরাইড অথবা জৈব ছত্রাক ট্রাইকোডার্মা ভিরিডি লাগিয়ে দিন। যদি গোড়ার গাছগুলো কেটে দিলে নতুন করে আবার যে ডাল বেরোবে সেখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে আপনারা কুল পেতে পারেন। বর্তমানে কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দেখা যায়। আজ দেখে নেব এমনই একটি যন্ত্র। এই জিনিসটি একটা অর্গ্যানিক জিনিস আছে, এটাকে কোকো ব্রিক বলা হয়। এটা কোকোনাটের ছোবড়া থেকে মানে নারকেলের ছোবড়া থেকে তৈরি হয়। এটা মাটির সাবঅর্ডিনেটেড কাজ করে, যেখানে আমাদের মাটি পাওয়া যায় না এবং আমরা চারা বীজ থেকে চারা তৈরির কাজে আমাদের এই জিনিসের প্রয়োজন হয়। এটা আপনার মার্কেটে বা এমনি আমাদের পাওয়া যায় 5 কিলো ওজনের। এটা ব্যবহারের পদ্ধতি হচ্ছে আমরা এখানে যদি 18 লিটার জল দিয়ে এটাকে ভিজিয়ে দিই, এটা আমাদের 25 কিলোতে কনভার্ট হয়ে যায় এবং এখানে ভার্মি কম্পোস্ট বা জৈবিক সার দিয়ে আমরা মিক্স করে নিয়ে কোনো সিডকে আমরা নার্সিং করতে পারি এবং চারা রোপণ করতে পারি। গবাদি পশু দুগ্ধবতী গাভীর উৎপাদন ক্ষমতা ঠিক রাখার জন্য সুষম আহার দেওয়া জরুরি। ভুট্টা, গম, ভাজা চাল 50 থেকে 55%, খিল 15 থেকে 18%, ভুসি 20 থেকে 25%, 1% লবণ ও 2% মিনারেল মিক্সার মিশিয়ে গবাদি পশুকে খেতে দিন। সবজি বেগুন চাষে কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হলে ফেরোমন ফাঁদ বিঘাতে 2টি বা কার্টাপ হাইড্রোক্লোরাইড 50 এসপি 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। জমি পরিষ্কার রাখুন, আক্রান্ত ফল ও গাছ তুলে ফেলুন। লঙ্কা চাষে মাকড়ের আক্রমণ রুখতে স্পাইরোমেসিফেন 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। আবহাওয়ার খবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। কোচবিহার জেলা আগামী 2 দিন মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 52% থেকে 68%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 21% থেকে 35%। বাতাসের বেগ ঘন্টায় 3 থেকে 7 কিলোমিটার।
জলপাইগুড়ি জেলা আগামী দুদিন মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 51% থেকে 63%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 26% থেকে 39%, বাতাসের বেগ ঘন্টায় 2 থেকে 8 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলা আগামী দুদিন মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 38% থেকে 67%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 18% থেকে 36%, বাতাসের বেগ ঘন্টায় 4 থেকে 18 কিলোমিটার। এবার হাটে বাজারে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রিত বাজারের কৃষিজ পণ্যের পাইকারি বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। বক্সিরহাট নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: বেগুন 1400 থেকে 1450 টাকা প্রতি কুইন্টাল, বাঁধাকপি 300 থেকে 350 টাকা প্রতি কুইন্টাল, ফুলকপি 1000 থেকে 1050 টাকা প্রতি কুইন্টাল, পাট 3275 থেকে 3325 টাকা প্রতি কুইন্টাল, আলু 275 থেকে 325 টাকা প্রতি কুইন্টাল, চাল 2875 টাকা থেকে 2925 টাকা প্রতি কুইন্টাল। ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: বেগুন 700 থেকে 800 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 1000 থেকে 1500 টাকা প্রতি কুইন্টাল, আলু 240 থেকে 260 টাকা প্রতি কুইন্টাল, টমেটো 400 থেকে 500 টাকা প্রতি কুইন্টাল। তুফানগঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: বেগুন 1400 থেকে 1450 টাকা প্রতি কুইন্টাল, বাঁধাকপি 300 থেকে 350 টাকা প্রতি কুইন্টাল, ফুলকপি 1000 থেকে 1050 টাকা প্রতি কুইন্টাল, পাট 3275 থেকে 3325 টাকা প্রতি কুইন্টাল, আলু 275 থেকে 325 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।